তরুণ স্বপ্ন স্কিমের মাধ্যমে ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টরা ট্যাবের জন্য যে 10,000 টাকা পাবে, তার জন্যে স্কুল এন্ড থেকে যে সমস্ত স্টুডেন্টদের নাম সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়ে গিয়েছে, তাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা ইতিমধ্যে সেলফ ডিক্লারেশন পোর্টাল থেকে ভেরিফিকেশান করে সেটা ডিক্লারেশান দিয়ে দিচ্ছে, তাদের নামগুলো স্কুল এন্ডে আবার আপনারা সেগুলো দেখতে পাবেন এবং সেই নামগুলোকেই আবার ফরওয়ার্ড করতে হবে এসআইকে। তো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত স্টুডেন্টরা সেলফ ডিক্লারেশান দিয়ে দিচ্ছে সেলফ ডিক্লারেশান পোর্টালের মাধ্যমে, সেই সমস্ত স্টুডেন্টদের নাম আপনারা এসআইকে কিভাবে ফরওয়ার্ড করবেন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। বাংলা শিক্ষা ই পোর্টাল প্রথমে লগ ইন করে নিতে হবে। বাঁদিকে যে সমস্ত মেনুগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন যে মেনুটি আছে, এই মেনুর আন্ডারে ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি এই সাবমেনুতে চলে আসতে হবে। তো এখানে চলে আসার পরেই প্রথমে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ড স্টুডেন্ট ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল। তো এর কাজটি লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এখানে দেখুন এই যে পেন্ডিং সেকশানে যে নাম্বারটা শো করছে, এটা হলো এখনো অবধি যাদের নাম সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়নি সেই নাম্বারটা এখানে শো করছে। এবার যে সমস্ত স্টুডেন্টরা সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে ডিক্লারেশনটা দিয়ে দিচ্ছে, তাদের নাম আপনারা কোথায় দেখতে পাবেন? পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকনোলজমেন্ট ভেরিফাইড স্টুডেন্ট ডেটা অ্যান্ড সেন্ড টু এসআইএস। তাই জন্যে নিচে যে অ্যারোটি আছে মানে মোর অপশানটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো এই সেকশানে চলে আসার পরেই সেই সমস্ত স্টুডেন্টের নাম এবং ব্যাংক আইএফএসসি কোড সাথে স্টুডেন্ট ইউডিআইএন নাম্বার সহ সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন, যারা কিনা ইতিমধ্যে সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে তারা ডিক্লারেশনটা দিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে টোটাল কতজন স্টুডেন্ট ইতিমধ্যে সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে তারা ডিক্লারেশনটা দিয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট অল এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন। তো এক্ষেত্রে দেখুন এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদের কি করতে হবে? এদের এই সমস্ত ডিটেলসগুলো এসআইকে ফরওয়ার্ড করতে হবে। তো এর জন্য সিলেক্ট অল যে অপশানটি আছে, এখানে ক্লিক করলে অ্যাট এ গ্লান্স যতগুলো স্টুডেন্টের নাম এখানে এসেছে সেই সমস্ত স্টুডেন্টের নাম অ্যাট এ গ্লান্স আপনারা এসআইকে ফরওয়ার্ড করতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কখনোই ওয়েট করবেন না যে সমস্ত স্টুডেন্টদের নাম আসবে তারপরে আপনারা এসআইকে ফরওয়ার্ড করবেন, এটা একদমই আপনারা করবেন না। তো এর জন্য আপনারা অবশ্যই ধাপে ধাপে 10টা 20টা যতগুলোই নাম আসুক না কেন সেইভাবে ধাপে ধাপে আপনারা নাম পাঠাতে পারেন। তো যাই হোক, এখানে যতগুলো নাম আছে আমি সেটা সিলেক্ট অলের মাধ্যমে সমস্ত স্টুডেন্টের নাম ফরওয়ার্ড করব এসআইকে। তো এর জন্যে সবার নিচে দিকে চলে আসতে হবে এবং এখানে ফরওয়ার্ডেড টু এসআই এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে যতজন স্টুডেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু এসআই এন্ডে ফরওয়ার্ড হয়ে যাবে এবং ট্যাব এর টাকার পেমেন্টের কাজের জন্যে আরও এক ধাপ এগিয়ে যাবে। তো যাই হোক, এখানে ফরওয়ার্ডেড টু এসআই এখানে ক্লিক করার সাথে সাথেই একটি ওটিপি যাবে, এইচওআইয়ের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে ওটিপি যাবে। ওটিপি প্রথমে পুট করে দিতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, তারপরে আবার 6 ডিজিটের একটি আধার ওটিপি যাবে, সেই আধার ওটিপিটাও কিন্তু এখানে পুট করতে হবে এবং তারপরে যে নেক্সট অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন একটি ইউডিআইএন নাম্বার দিয়ে শো করছে এবং এখানে দেখতেই পাচ্ছেন ইউডিআইএন জেনারেটেড সাকসেসফুলি। দেখুন এক্ষেত্রে এই যে ভিউ ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথেই একটি ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট হয়ে যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট করে রাখবেন। আর এক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টের ডিটেলস এসআইকে ফরওয়ার্ড করা হচ্ছে আফটার স্টুডেন্ট ডিক্লারেশান, সেই সমস্ত স্টুডেন্টদের নাম এবং ইউডিআইএন কিন্তু এই সার্টিফিকেটের মধ্যে থাকবে। আর এই সার্টিফিকেটটাই বেসিসেই
পরবর্তী ধাপে আরও নেক্সট কাজগুলি হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম যে সমস্ত স্টুডেন্টরা সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে তাদের ডিক্লারেশন দিয়ে দিচ্ছে, তাদের নাম আপনারা কিভাবে দেখবেন এবং তাদের নামগুলো আপনারা কিভাবে এসআইকে ফরওয়ার্ড করবেন এবং তার সাথে সাথে ইউডিআই সার্টিফিকেটটাও কিভাবে আপনারা জেনারেট করবেন, ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা বিষয়, এই পার্টটা কিন্তু অবশ্যই আপনারা ধাপে ধাপেই করবেন। যতগুলো আপনাদের স্টুডেন্ট আছে সবার একই সাথে করবেন এরকম কখনো ভাববেন না। যতগুলো ডিক্লারেশন আসছে সেই হিসাবে কিন্তু আপনারা ধাপে ধাপে আপনারা পাঠাতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফর্মেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।